আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আমার আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আপনারা আমাকে সাথেই থাকবেন। আর আমার আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ধরনের। অনেকে জানতে চান যে আমার জাহাজে আমরা কিভাবে কমিউনিকেশন করি বা কিভাবে ইন্টারনেট পাই, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর আরেকটা হলো জাহাজের সবচেয়ে উঁচু জায়গা মানে মানকি আইল্যান্ড, ওইখান থেকে জাহাজের ভিউটাও আপনাদেরকে আজকে একটু দেখাবো। তো মানকি আইল্যান্ড বলতে, মানকি তো বুঝতেই পারতেছেন, মানকি মানে বানর। এরা নর্মালি একদম উপরের মানে উপরের দিকে থাকে, এই জন্য আমরা আমাদের সব মানে জাহাজের সবচেয়ে উপরের ডেককে বলা হয় মানকি। মানে উপরের ডেককে আমরা মানকি আইল্যান্ড বলি আর কি। সো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। আমি আপনাদেরকে মানকি আইল্যান্ডের ভিউ এবং ইন্টারনেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস চেক ইট আউট। প্রথমে আমি মানকি আইল্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করব। এই হলো ব্রিজের এক্সিট ডোর, এটা খুললাম। খুলে আমি মানকি আইল্যান্ডের দিকে যাব। আমি যদি আহ, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠবো। এই হলো মানকি আইল্যান্ডের, আমরা যেটাকে মানকি আইল্যান্ড বলি, মানকি আইল্যান্ডের একটা ভিউ। একদম উপরে ডেক, মানে জাহাজের একদম একদম উপরের পাশে ডেক, এই জন্য এটাকে আমরা মানকি আইল্যান্ড বলে থাকি। আচ্ছা, এইটা হলো ইন্টারনেটের ডোম বা অ্যান্টেনা যেটাকে বলে, ইনমার্সার অ্যান্টেনা, যার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট আমরা জাহাজে রিসিভ করি, এবং তার মাধ্যমে আমাদের কমিউনিকেশন ওয়াইফাই মানে নেট কানেকশন আমাদের হয়ে থাকে আর কি। এই যে দেখেন, এই ইন্টারনেটের স্যাটেলাইট অ্যান্টেনা, স্যাটেলাইট অ্যান্টেনা, ইনমার্সার অ্যান্টেনা, যার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে আমরা নেট কানেকশন পেয়ে থাকি। আরও একটা আছে, সেটা হচ্ছে ব্যাকআপ। এটার ব্যাকআপ হিসাবে এই যে সেলর, মানে সেলর কোম্পানির ইন্টারনেট, এখানে লেখাও আছে ইন্টারনেট। তো সেলর কোম্পানির অ্যান্টেনা দুইটা আর কি। একটা হচ্ছে গিয়ে সি লিঙ্ক, মানে এটা হচ্ছে গিয়ে স্টারলিংকের একটা স্টারলিংকের অ্যান্টেনা। বেসিক্যালি ইলন মার্কসের, আপনারা সবাই তো জানেন ইলন মার্কসের স্টারলিংক, স্টারলিংকের কোম্পানি ইনস্টলেশন কোম্পানি হচ্ছে সি লিঙ্ক। তো তাদের তাদের লোগো লাগানো, আর তারা লাগিয়ে দিয়ে গেছে আমাদের যা যে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। অনেকগুলো কোম্পানি আছে, আপনারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে স্টারলিংকের কথাই শুনে থাকবেন, বাট অনেকগুলা কোম্পানি আছে। হ্যাঁ, বাট স্টারলিংক একটু বেশি উচ্চ গতি সম্পন্ন এবং চিপ, যার কারণে বেশিরভাগ জাহাজে এখন স্টারলিংক লাগানো হয়। এই যে আপনাদেরকে বলছিলাম, সেলারও আরেকটা কোম্পানি সিমিলার টু দ্য স্টারলিংক, বাট এটা একটু স্লো গতি, যার কারণে এটা ব্যাকআপ হিসাবে আমরা রাখি আর কি। জাহাজের প্রত্যেকটা জিনিসের একা একটা ব্যাকআপ থাকে। এই হলো জাহাজের মানকি আইল্যান্ডের ভিউ। এটা এখান থেকে যদি আমি জাহাজের পুরো সামনের অংশটা দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন একদম একদম উপর থেকে, হ্যাঁ, একদম উপর থেকে জাহাজের সামনের অংশটুকু যেমনটা দেখাই আমি আপনাদেরকে দেখাইলাম। এটা আসলে বেসিক্যালি অ্যান্টেনার জন্য, জাহাজের যতগুলা ধরেন ইকুইপমেন্ট আছে বেশিরভাগ ইকুইপমেন্টেরই অ্যান্টেনা থাকে, ওই অ্যান্টেনার জন্য এই জায়গাটা বেশি ব্যবহৃত হয়। এই জন্য এটাকে অ্যান্টেনা বা মানকি আইল্যান্ড বলা হয়। আর উপরে যদি দেখাই আমি আপনাদেরকে, দেখবেন দুইটা স্ক্যানার ঘুরতেছে। দুইটা স্ক্যানারের কাজ হলো, একটা হচ্ছে এক্স ব্যান্ড রাডারের আর একটা হচ্ছে এস ব্যান্ড রাডারের। আর কিছু ফ্ল্যাগ উঠতেছে। এখানে ফ্ল্যাগ গুলার মিনিং হয়েছে, আপনি যদি দেখেন প্রথম ফ্ল্যাগটা হলো রেড কালার, সম্পূর্ণ রেড কালার। এটা হচ্ছে ব্রাভো ফ্ল্যাগ, মানে ডেঞ্জারাস কার্গো, মানে ডেঞ্জারাস কার্গো যে আমাদের জাহাজে আছে সেটার জন্য দিক নির্দেশনা। তারপরের ফ্ল্যাগটা যদি দেখেন ইয়েলো কালার, ইয়েলো কালার ফ্ল্যাগটা হলো কোয়ারেন্টাইন রিকোয়েস্ট করার জন্য, মানে আমাদের জাহাজ হেলদি আছে এই জিনিসটা বোঝানোর জন্য। আর থার্ড যেই ফ্ল্যাগটা, এটা হচ্ছে চায়না ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ, আমরা এখন চায়নাতে আছি, যার কারণে চায়না ন্যাশনাল ফ্ল্যাগ মানে হোয়েস্ট করা লাগতেছে। এটা হচ্ছে রেগুলেশন, যেই দেশে আমরা যাই ওই দেশের ফ্ল্যাগ মানে উত্তোলন করতে হয় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে যদি উপরের দিকে আমি আপনাদেরকে দেখাই, দেখেন অনেকগুলা লাইট আছে বিভিন্ন রাতের বেলা, মানে বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন সিগন্যাল দেওয়ার জন্য আমরা এই লাইটগুলো ব্যবহার করে থাকি।
এই এই হলো ব্রিজের ভিউ। আপনাদেরকে জাস্ট মানকি আইল্যান্ডের ভিউটা আরেকবারও যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে এক্স্যাক্টলি জাহাজের উপর থেকে আর কি এই ভিউটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসাবাদ করার থাকে, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেটার আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।